ছেলেকে খুনের অভিযোগ, বিচার না পেয়ে বিচার চেয়ে এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে উপস্থিত হলেন বিজেপি কর্মী। মালদার মোথাবাড়ির ঘটনা, 5 বছর আগে বিজেপি কর্মীর অভিযোগ তার ছেলেকে খুন করা হয়। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর ছেলেকে খুনের অভিযোগ সামনে আসে। সেই ঘটনার বিচার এখনো পর্যন্ত তিনি পাননি বলে দাবি করেছেন। আর এবার বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে দ্বারস্থ হলেন মালদার বিজেপি কর্মী। আমার ছেলেকে মেরে গলায় দড়ি বেঁধে গাছে টেঙে দিয়েছে। আমরা পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এসে আমাদের বাড়ি থেকে গাছ থেকে খুলে বাড়ি নিয়ে চলে গেল। তদন্ত করব বলে কিছু করে দিল না। আমরা কেস করলাম বৈদ্যনাথ মণ্ডলের উপরে, কিন্তু কেসে কিছু তদন্ত করে দিল না। লাস্ট পর্যন্ত আমরা এখানে আসলাম জনতার দরবারে, মুখ্যমন্ত্রীর কাছে আমার ছেলের সুবিচারটা চাই। 5 বছর বাড়িয়ে গেল, হিংসাতে মেরে ফেললো। আমার ছেলেটা পড়াশোনা খুব ভালো রেজাল্ট করেছিল, মালদা জেলার মধ্যে ফার্স্ট হয়েছিল। ওই হিংসাতে আমার ছেলেকে মেরে ফেলে দিল। ওরা টিএমসি করছিল, আমরা বিজেপি করছিলাম। এই হচ্ছে আমাদের প্রবলেম। ছেলে পড়াশোনা করতো, 12-এ পড়তো, রেজাল্ট খুব ভালো করেছিল। আর উচ্চ মাধ্যমিক আমরা সার্টিফিকেট নিয়ে এসেছি, আপনারা দেখেন, আমি দেখাবো। মালদা জেলার আমার থানার নাম হলো মোথাবাড়ি। ঘটনা ঘটেছিল 5 বছর আগে, যেখানে বিজেপি কর্মীর অভিযোগ তার ছেলেকে খুন করা হয়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে, কিন্তু এখনো পর্যন্ত তিনি বিচার পাননি বলে দাবি করেছেন। আর এবার বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে দ্বারস্থ হয়েছেন মালদার বিজেপি কর্মী। আর এবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ফ্ল্যাট দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর জনতার দরবারে দ্বারস্থ হলেন বাঙুরের বাসিন্দা। ফ্ল্যাট কেনার পর আমার অজান্তে অন্যের নামে রেজিস্ট্রি হয়ে যায়। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বাঙুরের বাসিন্দা। আমি একটা ফ্ল্যাট নিয়েছিলাম 2012 সালে। তো আমার ফ্ল্যাটটা মৃগাঙ্ক ভট্টাচার্য তখন ওখানকার কাউন্সিলর ছিলেন, আর ওনার পিএ ছিলেন অতীন কুমার রায়। কোন পার্টি? তখন তৃণমূল করতেন। তো তৃণমূল করার সময় তখন ওনারা কী করছে, ওই আমার ফ্ল্যাটটা জোরজবস্তি অতীন কুমার রায়ে রেজিস্ট্রি করে নেন। করে নিয়েছে মানে আপনার অজান্তে? আমার অজান্তে। ফ্ল্যাটটা আপনি কিনেছেন? ফ্ল্যাটটা আমি কিনেছি, আমার সাথে এগ্রিমেন্ট হয়েছিল, সব কিছু হয়েছে, আমি চেকে পেমেন্ট করেছি, সব কিছু আমাদের সিএমের কাছে জানাতে। তো এখন দেখি কি হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।